আসসালামু আলাইকুম। নেক্সট ফ্রিল্যান্সার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা দেখব কিভাবে ফ্ল্যাটসাম থিম নিয়ে কাজ করতে হয়, কিভাবে ফ্ল্যাটসাম ইনস্টল এবং অ্যাক্টিভেট করে কাস্টমাইজ করতে হয়। সো ফ্ল্যাটসাম থিম নিয়ে কাজ করার আগে আমরা দেখে নিব ফ্ল্যাটসাম থিমটার চাহিদা কেমন, ফিচার কেমন, সব কিছু দেখে নিব। আমরা নতুন ট্যাব নেই, এখানে লিখি ফ্ল্যাটসাম, এরপর কলন দিয়ে আমি লিখি থিম ফরেস্ট। এখানে আমরা দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছি ফ্ল্যাটসাম থিম ফরেস্ট। ক্লিক করি এটাতে। পুরো নাম হলো ফ্ল্যাটসাম মাল্টিপারপাস রেসপন্সিভ ই-কমার্স থিম, প্রাইস $59। এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমি, এটাতে যদি মাউসটা নেই দেখতে পাচ্ছি ট্রেন্ডিং, অর্থাৎ এই থিমটা বর্তমানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এবং আমরা যদি দেখতে চাই যে এখানে কারা তৈরি করেছে, ইউএক্স থিমস নামে একটা কোম্পানি তৈরি করেছে এবং সেলও বেশ ভালো, রেটিং হচ্ছে 4.80 অ্যাভারেজ, এবং তৈরি করেছে থিমটা তারা 2013-তে এবং লাস্ট আপডেট হয়েছে 7 ফেব্রুয়ারি এবং রীতিমতো রেগুলার আপডেট হচ্ছে। এখান থেকে সব ফিচারগুলো আমরা দেখে নিব এবং চেষ্টা করব যে সকল থিম 4 এর উপরে থাকবে রিভিউ, সেগুলো আমরা ইউজ করার জন্য প্রজেক্টে। এবং এখানে আমরা যদি লাইভ প্রিভিউ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফ্ল্যাটসাম থিমটা এসেছে। এখান থেকে ডেমো থেকে যদি আমরা একটা ডেমো দেখতে চাই যে ক্লাসিক শপ, তাহলে এটা হচ্ছে ক্লাসিক শপ ডেমো, বেশ সুন্দর একটা ডেমো। সো আমরা সব কিছু দেখার পরে এটাকে ক্লোজ করে দিব, এটাকে ক্লোজ। এবং আমি পূর্বে থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি যাতে কাজটা করতে পারি যে ফ্ল্যাটসাম থিম নিয়ে। সো আমি যদি একটু ভিজিট সাইটে দেই, এটা হচ্ছে আমার মেইন সাইট এবং এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি। একেবারে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস সাইট। এখন আমি যেটা করব, আমার কাছে এখানে একটা ফোল্ডার রয়েছে, আমি এখানে অলরেডি রেখেছি ফ্ল্যাটসাম থিম। সো এটাকে আমাকে আপলোড দিতে হবে। আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিমে ক্লিক, অ্যাড নিউ, আপলোড ফাইল, ব্রাউজ, এরপর যাব ডেস্কটপ, PCIO ফোল্ডার। এই যে ফ্ল্যাটসাম থিম যেটা আছে, এটাকে আমরা আগে প্রথমে একটু চেক করে নিব ভিতরে কোনো জিপ ফাইল আছে কিনা। এক্সট্রাক্ট করি, ওকে ওকে, আমি একটু যাই, না এখানে কোনো জিপ করা ফাইল নেই। সো আমরা এটাকে ডিলিট করে দিব, যেটা আনজিপ করেছিলাম। এখন ডিলিট। আমাদের মেইন ফাইল হচ্ছে এই জিপ ফাইলটা। সো আমরা যেটা করব, ওপেন দিব, দেওয়ার পরে ইনস্টল নাও। আমাদের কিছু সময় ওয়েট করতে হতে পারে, সো আমরা একটু ওয়েট করি। হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি, চলে এসছে ওয়েলকাম টু দ্য সেটআপ উইজার্ড। সো আমরা এখান থেকে লেটস গো দেই, অ্যাক্টিভেট থিমটাকে আমরা স্কিপ করে দিব। চাইল্ড থিম যেটা আসছে এটাকে আমরা স্কিপ করে দিব। এরপর এখানে ডিফল্ট প্লাগইন বলা হচ্ছে রিকোয়ার্ড বলতে এগুলো অবশ্যই ইনস্টল করতে হবে প্রজেক্টের জন্য। সো আমরা কন্টিনিউ দিব। আমরা ওয়েট করব, যখন সব হয়ে যাবে অটোমেটিক সে কন্টেন্ট সেকশনে চলে আসবে। চলে আসছে। আমরা এখান থেকে সব চেকমার্ক থাকবে, আমরা কোনোটাই তুলব না, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমরা একটু ওয়েট করব যাতে সবগুলো সাকসেস হয়ে যায়। হয়ে গেছে, অটোমেটিক আমরা এখানে চলে আসছি। আমরা এখান থেকে এটা লোগোর ব্যাপার আমরা এটা পরে দেখব। সিলেক্ট প্রিসেট অর্থাৎ হচ্ছে সিলেক্ট ডেমো। এখানে পূর্বে থেকে অনেক ডেমো আছে, আমরা অ্যারো কিটা যদি চেপে ধরে দিকে দেখি অনেক ডেমো রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো পছন্দ করে সিলেক্ট করে দিব। যে মনে করুন আমার এটা পছন্দ হয়েছে, জাস্ট ক্লিক করি,
এরপর কন্টিনিউ। এর পরবর্তী সেশনে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আমরা যেটা করব এখান থেকে ডিরেক্টলি আমাদের মেইন সাইটে যাব, পর রিফ্রেশ করব। আমাদের ডেমোটা চলে আসছে। সো এখন আমরা যেটা করব এই ডেমোটাকে এডিট করব। ফর এক্সাম্পল আমরা এখন হোম পেজে আসি, কিভাবে এটা এডিট করতে পারি। আমরা এডিট করার জন্য আমরা এডিট পেজ থেকে এডিট উইথ ইউএক্স বিল্ডার। সো আমরা বুঝতে পারলাম যে ফ্ল্যাটসাম এর যে ডিফল্ট বিল্ডার রয়েছে পেজ বিল্ডার, সেটার নাম হচ্ছে ইউএক্স বিল্ডার। এটাতে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউএক্স বিল্ডারটা লোডিং হয়ে চলে এসেছে। এখানে প্রথম যেটা রয়েছে সেকশন সেটা হচ্ছে স্লাইডার। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা স্লাইডারটাকে প্রথমে এডিট করব। কিভাবে এডিট করতে পারি, প্রথমে যে ব্যানারটা রয়েছে এটা পুরো সেকশনটা আমরা এখানে জাস্ট ক্লিক করি। করার পরে এই যে ইমেজটা দেখাচ্ছে, চেঞ্জ মিডিয়াতে ক্লিক করি, সিলেক্ট ফাইল, ডেস্কটপে যাচ্ছি। আমি এখান থেকে ইমেজটা ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ডে দিব, ওপেন। সো একটু ওয়েট করতে হবে। এরপর আমি ইউজ দিস ইমেজে ক্লিক করব। করার পরে এটা এখানে চলে আসবে। আমি আবার এটাতে যাব, স্লাইডার, এখানে এটাও আছে। এটাতেও ক্লিক করে আমরা একটা ইমেজ সেট করে দিব, যে এখানে চেঞ্জ মিডিয়া আমি এটা দিচ্ছি, যেহেতু আর ইমেজ নেই। আসছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আসছে। এখন আমি এইখানে ক্লিক করি, পাশের ইমেজে আসলাম। আমি যদি এই বক্সে যা টেক্সটগুলো আছে এগুলো চেঞ্জ করতে চাই, আমাকে জাস্ট ক্লিক করব, এখানে শো করছে। সো আমরা যারা কোড বুঝি না তাদের জন্য আমরা ওপেন টেক্সট এডিটরে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে, আমরা এটাকে চেঞ্জ করে বলছি আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এরপর বললাম এখানে প্রফেশনাল ক্রিয়েটিভ ওয়েবসাইট। এরপর ডেসক্রিপশনে আমরা লিখতে পারি গেট ইউর বেস্ট ওয়েবসাইট ফর ইউর বিজনেস ফ্রম আস। এরপর আমরা ওকে দিব। এই যে লেখা হয়ে গেছে। এখন বাটনটাকে যদি আমি ডিজাইন করতে চাই, জাস্ট ক্লিক, এই যে বাটন আছে, এখানে আমি ক্লিক করে ফর এক্সাম্পল লিখে দিলাম অর্ডার নাও। এই যে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারি, ক্লিক করি, এই যে লেখা চেঞ্জ হয়ে গেছে। এখন লেআউট কালারটা কেমন হবে, আমি যাচ্ছি সাকসেস হবে, এই যে গ্রিন কালারের। স্টাইলটা কেমন হবে বললাম আন্ডারলাইন হবে, নিচে একটা এই যে আন্ডারলাইন আসছে। এখন সাইজ কেমন হবে, একটু লার্জ হবে। এক্সপান্ড থেকে আমি এক্সপান্ড করে দিলাম, অনেক বড় বাটন হয়ে গেছে। আইকন কেমন হবে, আমি দিলাম যেহেতু অর্ডার নাও শপিং কার্ডের একটা আইকন দিলাম। আইকন পজিশন লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। এরপর এটা কোথায় যাবে, লিঙ্কটা অর্ডার নাও ক্লিক করলে এখান থেকে আমরা যাব, এখানে যাই, যাওয়ার পরে সরি এটা বাদ, এই যে এই লিঙ্কটা কপি করি, কপি পেস্ট। আমরা জানি যে প্রত্যেকটা ই কমার্স শপে, ই কমার্স ওয়েবসাইটে একটা শপ নামে পেজ থাকে। আমরা এটাতে ক্লিক করি, এই যে শপ নামে যে পেজটা আসছে এটাকে কপি করলাম। করার পরে আমরা এই লিঙ্কে ধরিয়ে দিব, পেস্ট, অ্যাপ্লাই, আপডেট, হয়ে গেছে ডিজাইন। বাকি যে স্লাইডারগুলো এগুলো আপনারা ডিজাইন করবেন এভাবে। এখন এই সেকশনটা কিভাবে করতে পারি, আরও ইজি। এটা জাস্ট ক্লিক, এই যে আইকন আছে, ইমেজটাকে আইকন হিসেবে সেট করে দিলাম। কোম্পানি ফিচার, এটা কোথায়, এই যে কোম্পানি ফিচার, এখান থেকে আমি লিখছি ওয়েব ডিজাইন। এরপর টেক্সট চেঞ্জ করব, ক্লিক, ওপেন টেক্সট এডিটর, গেট বেস্ট ডিজাইন ফ্রম আস। এটাকে আমি কপি করি, যেহেতু আমাদের আপাতত টেক্সট নেই, পেস্ট করে আমরা ডেসক্রিপশন বাড়ালাম, ওকে, হয়ে গেছে। এগুলোও সেম।
এরপর অ্যাপ্লাই দিবেন অবশ্যই, আপডেট দিবেন অবশ্যই, না হয় আপনি এত কষ্ট করে যে কাজ করেছেন সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে রিলোড দিলে হারিয়ে যাবে। সো নেক্সট আমরা এই সেকশনটা কিভাবে ডিজাইন করতে পারি, ক্লিক করি, এখান থেকে চেঞ্জ মিডিয়া, ইমেজ, ইউজ দিস ইমেজ, এটাকেও সেম আপনারা পারেন এগুলা দেখে আমরা বলবো ওয়েব ডেভেলপমেন্ট, পর ডেসক্রিপশন দিবেন কিছু, গেট আমাদের কপি করা আছে, পেস্ট করি। এরপর হচ্ছে এটা আমরা ওকে দেই আগে, অ্যাট এনি কন্টেন্ট বাটনে ক্লিক, এইখানে ক্লিক, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, বললাম অর্ডার নাও, বললাম এগুলা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই যে হয়ে গেল। বাকিগুলো আপনারা পারেন, অ্যাপ্লাই, আপডেট, এইভাবে সব কিছু করতে হবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ। সো এখন এখানে কি আছে আবার, এটা যদি আমরা এটা ক্লিক করি, যে এই যে কল আউট বাটন আসছে, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, যে এখান থেকে বলতে পারি সাবস্ক্রাইব আস, ওকে। এরপর আমরা লিঙ্ক ধরিয়ে দিতে পারি যে সাবস্ক্রাইব কোথায় হবে, ওকে। তারপর হচ্ছে এখানে এটাকে ক্লিক করি, আচ্ছা এটা কি আসছে এখানে, এটাতে ক্লিক করি, এই যে আসছে, ক্লিক করি, এবার বললাম ক্যাট নিউজ লেটার, তারপর এটাকে কিছু ডেসক্রিপশন দিলাম, ওকে, ঠিক আছে। পর অ্যাপ্লাই, আপডেট। আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাপারগুলো কিভাবে এডিট হচ্ছে, কাস্টমাইজ হচ্ছে। সো এইখানে যেগুলো লেটেস্ট নিউজ, এগুলো মূলত পোস্ট, আপনার পোস্ট পেজ থেকে পোস্টগুলো আসতেছে। সো আমরা এখান থেকে এই যে এই ব্যাটারটা, এটাও এডিট করতে পারি, এই ব্যাটার আরও ডিজাইন করতে পারি। আমরা লেটেস্ট নিউজ না দিয়ে আমরা বলতে পারি লেটেস্ট পোস্ট, বলতে পারি যেখানে গেট লেটেস্ট নিউজ ফ্রম আস, ফ্রম আওয়ার ব্লগ, পর ওকে। এই যে এখানে আবার আওয়ার ব্লগ নামে একটা বসে, ক্লিক করি, এই যে এখানে আসছে, বললাম যে আওয়ার লেটেস্ট ব্লগ, পর অ্যাপ্লাই। আশা করছি ব্যাপারগুলো আপনারা পারবেন। সো এখন আমরা যেটা করব, যে এখানে মেনুতে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, আমরা একটা সিম্পল মেনু সেট করব কিভাবে। আমরা যাব এখানে, বা এইখান থেকে আমরা এটা ক্লোজ করে দেই, যে আপডেট দিয়ে দিব আগে মনে করে, ক্লোজ, ওকে। এরপর আমরা এখান থেকে যাব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যাব আমাদের অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুস, মেনুসে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারগুলা। সো আমরা এখান থেকে যেটা করব, মেইনলি আমরা পেজেসে যাই, অল পেজেস, এই যে আমাদের সব পেজ এখানে দেখতে পাচ্ছি, ওকে, সব ধরনের পেজ। সো আমাদের যে ডেমোটা সেটা হচ্ছে মূলত এইটা, কর্পোরেট ডেমো। এখানে লেখা আছে যেটা ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ মানে হচ্ছে কি আপনার হোম পেজ। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব, যাওয়ার পরে আমরা একটা মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ মেনু। এখানে লিখব যে মাই কাস্টম মেনু, এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করি, মেনু তৈরি হয়ে গেছে, কিছুই নাই মেনুতে। সো আমরা এই যে এখানে পেজেস সেকশন আছে, ভিউ অল দেই, আমরা এখান থেকে এই যে ফ্রন্ট পেজ যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে দেই, এরপর অ্যাড টু মেনু, চলে আসছে কর্পোরেটটা। আমরা এখান থেকে এটাকে এবার একটু চেঞ্জ করে দেব, এটাকে বলবো যে এটা কি হোম পেজ, ওকে। এরপর আমরা এইখানে ক্লিক করব, হয়ে গেছে হোম পেজ। এখন আমাদের আর কি কি লাগবে, শপ পেজ লাগবে আমাদের, এই যে শপের ডেমো আছে অনেক, ওকে। আমরা দেখুন এখানে হোম পেজ, বিজনেস ডেমো, হোম পেজ হিসেবে নিয়েছি আমরা কর্পোরেট, যেটাতে ফ্রন্ট পেজ লেখা আছে। এরপর শপ ডেমো, কোন ধরনের শপ চাই আমরা, বিভিন্ন স্টাইলের শপ আছে, আমরা বললাম এটা লাগবে আমাদের, অ্যাড
টু মেনু দিলাম, যে ক্লাসিক শপ আসছে, এটাকে রিনেম করে আমরা দিব স্টোর। ওকে, এটাকে ক্লিক করি। এরপর আর কি আছে আমরা একটু দেখি, যদি এখান থেকে আমরা যাব মাই অ্যাকাউন্ট পেজ, এই যে মাই অ্যাকাউন্ট হিসেবে আছে, এটা ওপেন করি, সরি ক্লিক করে আমি চেক মার্ক দিয়ে অ্যাড টু মেনু দেই, যে মাই অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে আমার আর কি আছে, এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যে আমরা এই যে ক্লাসিক শপ যে দিলাম আমরা, এটা না দেই, এটাকে আমরা রিমুভ করে দেই। যে নিচে কিন্তু আমাদের একটা ডিফল্ট শপ পেজ আছে, দেখতে পাচ্ছেন, এই যে ডিফল্ট শপ পেজ, পাশে যদি লেখা থাকে তার মানে এটা ডিফল্ট। সো আমি এটাকে চেক মার্ক দিয়ে অ্যাড টু মেনু দেই, চলে আসছে। হচ্ছে আর কি কি লাগতে পারে, আর লাগে আমাদের অ্যাবাউট লাগবে, কন্ট্যাক্ট লাগবে, ফ্যাক মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। তারপর আমাদের আর কি লাগতে পারে, আর কিছু লাগবে না, অ্যাড টু মেনু দেই। এরপর হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি, যে শপটা থাকবে হোমের পরে, জাস্ট এটাকে চেপে ধরে নিয়ে যাই উপরে, এই যে ছেড়ে দিলাম। এরপর আমার লাগবে হচ্ছে অ্যাবাউটটা থাকতে হবে, অ্যাবাউট রাখলাম। হচ্ছে মাই অ্যাকাউন্ট থাকবে, তারপর ফেক থাকবে, ফেকটাকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ডিসপ্লে লোকেশন যেটা আছে সেটাকে আমি বলে দিব যে মেইন মেনু। তারপর মেইন মেনু মোবাইলের ক্ষেত্রেও সেম অবস্থা। আচ্ছা, আমরা জাস্ট মেইন মেনু হিসেবে সেট করে দিলাম, দেওয়ার পরে সেভ মেনু। ওকে, নাও আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, এই যে আমার যে মেনুটা কিন্তু চলে আসছে এখানে, ক্লিয়ার। সো আমরা কিন্তু সাকসেসফুলি মেনুটাও এডিট করতে পেরেছি এবং আমাদের হোম পেজটা সেট আপ করলাম। এখন এই লোগোটা কোথা থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা যদি এইখান থেকে যদি ফ্ল্যাট সাম থেকে থিম অপশনে যাই, তাহলে আমাদেরকে কাস্টমাইজ.php তে নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকেও করতে পারি, যে হেডারে যাই, হেডারে কি কি আছে, হেডারে হচ্ছে লোগো এন্ড সাইট আইডেন্টিটি, ক্লিক করি, এই যে লোগো ফ্ল্যাট সাম। তো আমি প্র্যাকটিস পারপাসে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে দেখিয়ে দিই যে কিভাবে হয় মেইনলি। আমি এখানে যাই, যাওয়ার পরে লিখি যে লোগো ইমেজেস, জাস্ট এটা নিলাম, বা এটা সেভ ইমেজেস, এটাকে আমি ডেস্কটপে রাখছি, সেভ। পর এটা ক্লোজ করে আমি এখানে যাচ্ছি, এই যে রিমুভ করছি ফ্ল্যাট সামকে, নো ফাইল সিলেক্টেড আসছে, সিলেক্ট ফাইল, আপলোড, সিলেক্ট ফাইল, যাব ডেস্কটপ, এই যে লোগোটা ওপেন, এরপর সিলেক্ট, এই যে লোগোটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমার আর কি করতে হবে, আর কিছু করতে হবে না। লোগোর ওয়েটটা কেমন হবে আমি একটু বড় করি, ওকে, বা এখান থেকে সেট করে দেই, কোনো সমস্যা নেই। এখন আমি পাবলিশ দিব, আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সাইন আপ বাটন, এটা কি কোত্থেকে আসতেছে, আমরা যদি দেখি যে এখানে যে মেইন মেনু দেখা যাচ্ছে এবং সার্চ আইকন, ক্লিক করি, সার্চ আইকনটা কেমন হবে এখান থেকে সেট করে দেই, এই যে এভাবে হবে, ওকে। এবং এটা কীরকম ড্রপ ডাউন হবে নাকি লাইট বক্স হবে, আমি লাইট বক্স হবে বললাম, ওকে। তো লাইট বক্স হলে ক্লিক করি, কেমন হয়, এই যে এইভাবে হবে। আর যদি ড্রপ ডাউন দেই তখন কি হবে, ক্লিক করি, কই গেল, যে ড্রপ ডাউন দিলাম, এখানে শো করবে সে, কিন্তু আমি যদি লাইট বক্স দেই তখন সে বাকিগুলোকে অন্ধকার করে তাকে মাঝখানে নিয়ে আসবে। ওকে, আমরা সার্চ বক্সটাও দেখলাম। এখন এই যে বাটন 2, বাটন 1, এইগুলো হচ্ছে মূলত আমার সাইন আপের যে ব্যাপার। এই যে এখানে কি লেখা আছে, বাই নাও লেখা আছে, আমি বললাম এখানে শপ নাও, ওকে। এরপর আর কিছু করলাম না, আমি স্টাইলের যে ব্যাপার, এই যে শেড করে দিলাম, অথবা
অথবা এখান থেকে আমি সরি এটা হচ্ছে সাইজ, আউটলাইন দিলাম, আন্ডারলাইন দিলাম, এই যে আন্ডারলাইন। এরপর হচ্ছে বাটন 2, এটা বাটন 1-এ কি আছে দেখি। বাটন 1-এ আছে শপ নাও, বাটন 2-এ এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করে আমি শপ নাও পেয়েছি আমি। এরপর এটা সামহাও আসছে না, ক্লিক করি, আসছে না এটা সামহাও কোনো একটা কারণে, বাট আমরা দেখতে পেরেছি যে বিষয়টা বুঝতে পেরেছি যে এটা কি, এটা আসছে না কেন। এটা এখানে চলে আসছে, হ্যাঁ টান দিয়ে নিয়ে আসলাম আমি এটাকে, আবার এইখানে আমি রাখতে পারি এটাকে। ওকে, আসছে না সামহাও, আমি পাবলিশ করে দেই। আমরা একটা বাটনের ইউজ কিন্তু শিখেছি এখান থেকে। সো এই হচ্ছে ফ্যাক্ট, আমরা মোটামুটি কাস্টমাইজ করতে পেরেছি। সো আপনারাও আস্তে আস্তে কাস্টমাইজ করে ফেলেন এই বিষয়গুলো। এটাকে এবার ক্লোজ করে দেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটের মধ্যে কি আছে, আমরা যদি নিচে যাই, যে অ্যাবাউট আস আছে, এই যে অ্যাবাউট আস, এটাকে আমরা চাইলে এডিট করতে পারি যে অ্যাবাউট আসটা। ওকে, সো এটা কিভাবে করতে পারি, আমরা যদি এই যে টেক্সট এখান থেকে যে অ্যাবাউট আছে বলে দিলাম অ্যাবাউট আস, এখানে বলে দিলাম উই আর ফর based in USA, proceed। এইগুলো একটু চেক করে করে দেখবেন এগুলো কোত্থেকে শো করছে, এগুলো কোত্থেকে শো করছে। ট্যাগ ক্লাউড, এখানে যদি আমি এটা চেঞ্জ করে দেই, যে বললাম প্রোডাক্ট ক্যাটাগরিজ, দেখাবে প্রোডাক্টের ক্যাটাগরিগুলা সেভ। এই যে এইগুলা এখানে ট্যাগ দেখাচ্ছে, এখন পোস্টের ট্যাগ, আমরা বলে দিলাম প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শো করবে। সো এই হচ্ছে ফ্যাক্ট আমরা দেখলাম। এখানে ফুটার 1-এ কি আছে, লেটেস্ট বেস্ট সেলিং টপ রেটেড, অ্যাবাউট আস আছে, ট্যাগ আছে। সো আমরা আলটিমেটলি ফ্ল্যাটসামটাকে মোটামুটি কাস্টমাইজেশনটা কমপ্লিট করে ফেললাম। এখন আপনারা এটা প্র্যাকটিস করে আস্তে আস্তে কমপ্লিট করে ফেলুন এবং কমপ্লিট করার পর অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।